মানে রাহুলের খেল খতম। যাক বাবা, বড় বাঁচা বেঁচেছি। ওর সাথে বিয়ে হলে তো তাহলে আমাকে ওদের ওই বিধবা পিষ্টামার মতো নিরামিষ খেতে হতো। রাহুল তো খতম হয়ে গেল, ওর সাথে বিয়ে হলে তো আমাকে ওদের বাড়ির ওই বিধবা পিসিটার মতো নিরামিষ খেতে হতো। তুই গেলি এবার দিদি ভাই। রাহির কাকু বলে রাহিকে একটা খবর দেওয়া দরকার, ও তো কিছুই জানে না। রাহির বাবা বলে না, ওকে এখন কিছু জানানো যাবে না, একা আছে ওখানে ও। রাহি দেখে যে পুলিশ রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে। যে করেই হোক আমাকে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতেই হবে, রাহুলের কাছে আমাকে পৌঁছতে হবে। পুলিশ বলে এই যে ম্যাডাম, এদিকে যাওয়া যাবে না। রাহি বলে আমার হাজবেন্ড ভেতরে আছে স্যার, আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন। পুলিশ বলে আপনার অবস্থা আমরা বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। রাহি পুলিশের হাত থেকে পালাতে গেলে ধরে ফেলে পুলিশ আর বলে আপনি বুঝতে চাইছেন না কেন? রাহি বলে আমি আমার স্বামীর কাছে যাবই, কেউ আটকাতে পারবে না আমাকে। আমার স্বামীর যদি কিছু হয়ে যায় তার দায় আপনি নেবেন বলুন?